পুর তৈরি করো, তাকে কড়াইয়ে নাড়ো, তারপর আটা বা ময়দার লেচির মধ্যে ভরো। তারপর ঠিকঠাক প্রসেস না হলে বেলতে গিয়ে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাওয়ার ঝামেলা। তাই বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি আজকে বানাবো। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে মটরশুঁটির কচুরি বানানোর জন্য আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি, যেটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম। আর থাকছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, স্বাদ মতন চিনি, 1.5 ইঞ্চি আদা আমি টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর হিং। এবার এই মটরশুঁটিগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে মটরশুঁটিগুলো নেব, তার মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর আদার টুকরোগুলো, দেব চিনিটাও তাহলে একসঙ্গে মটরশুঁটির সাথে গুঁড়ো হয়ে যাবে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। একবার কি দুবার ঘুরিয়ে নিয়ে আবার নামিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আবার একটু ঘুরিয়ে নেব। রেডি হয়ে গেছে মটরশুঁটির পেস্টটা। ঠিক এই রকম হবে, খুব মিহি হবে না, আবার দানা দানাও খুব বেশি থাকবে না, যাতে কচুরির মধ্যে পুরটা ভালো মতন বোঝা যায়। এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। এটা রোস্ট করে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। যখন একটু ভাজার গন্ধ বেরাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিতে হবে। আর এটা গরম গরমই কিন্তু গুঁড়ো করে নেব, তাহলে গুঁড়োটা খুব সুন্দর হবে। বন্ধুরা, এইভাবে শুধু মটরশুঁটির কচুরি না, মটরশুঁটির পরোটাও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখানে ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের একটু বেশি ময়দা। তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হিং আর ভাজা মশলার গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার খুব ভালো করে ময়দার সাথে বাকি মশলাগুলোকে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ময়ানটা দিতে হবে, তাহলে কচুরিটা খাস্তা হবে। ভালো করে ময়াম হয়ে গেছে। এবার দিয়ে দেব মটরশুঁটি বাটাটা দিয়ে এবার ভালো করে ময়দার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কোনোভাবেই জল দেওয়া যাবে না। খুব ভালো করে আগে মিশিয়ে নিয়ে যখন ঝুরঝুরে হয়ে যাবে তখন এই সময় অল্প অল্প করে জল দিতে হবে আর ময়দাটাকে মাখতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিয়েছি, একেবারে জল একদমই দেয়া যাবে না। মোটামুটি ময়দাটা একবার মেখে নিয়ে সামান্য পরিমাণে সাদা তেল ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে কচুরি খাস্তাও হবে আর নরমও হবে। আমি একটা ভেজা কাপড় দিয়ে ময়দাটাকে 8 ঘন্টার জন্য রেখে দেব। এবার কচুরির সঙ্গে তো আলুর চচ্চড়ির দরকার, তাই আলু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল, কালো জিরে, কাঁচা লঙ্কার সামান্য হিং দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব কুচানো পেঁয়াজটা হালকা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলু পেঁয়াজের সাথে হাই ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব সামান্য হলুদ আর স্বাদ মতন লবণ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধর জন্য। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু ভাঙা ভাঙা করে দেব, তাহলে কচুরির সঙ্গে আলু ভাঙা ভাঙার তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে। নামানোর আগে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম তরকারিটা বাটির মধ্যে ঢেলে রাখবো। ময়দাটা 30 মিনিটের জন্য রাখতে দিয়েছি। তার মধ্যে আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আর কচুরির সাথে কোনো মিষ্টি তো চাই, সেই জন্য এখানে আমি ঘরে রেডিমেড বোঁদে আছে সেটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল, সাথে চিনি আর কটা এলাচের টুকরো। যখন একটু ফুটে উঠবে তখন ইন্ডাকশানটা বন্ধ করে তার মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে রেডিমেড বোঁদে। এরপর কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিন্তু বোঁদেটাও তৈরি হয়ে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে 30 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে আরও একবার খুব ভালো করে এইভাবে ঠেসে নিতে হবে। হাত মুট করে এইভাবে অনেকক্ষণ ধরে ঠেসে নিতে হবে, তাহলে কচুরিটা কিন্তু খুবই নরম হবে আর খাস্তাও হবে।
ময়দা ঠাসা হয়ে গেছে। এবার আমি এটার লেচি কেটে নেব। এরকম মাঝখান থেকে দুটো ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে এইভাবে একটু রোল মতন করে মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। এবার যেটা উপরের যে ফাটা অংশটা থাকবে সেটা ভেতর দিকে এইভাবে দিয়ে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর কচুরিটা ফুলবে। সব লেচিগুলো কেটে গোলা বানানো হয়ে গেছে। এবার একটা একটা করে বেলতে থাকবো। এইভাবে বেলে নেব। দেখুন কোনো পুর পেরোনোরও ঝামেলা নেই, আবার ভেতরে পুর ভরারও ঝামেলা নেই। আর কত সুন্দর মটরশুঁটিগুলোও দেখা যাচ্ছে, তার সঙ্গে যা যা মশলা এর মধ্যে দিয়েছি সেগুলোও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলো বেরিয়ে যাওয়ারও কোনো ঝামেলাই নেই। আমি এইভাবে একটা একটা করে বেলে ভেজে নেব। তাহলে বন্ধুরা, যখনই মটরশুঁটির কচুরি খেতে মন চাইবে ঝটপট এইভাবেই বানিয়ে নেবেন। সাথে আলুর তরকারি আর পছন্দের যে কোনো মিষ্টি থাকলেই একদম জমে যাবে। রেডি হয়ে গেছে মটরশুঁটির কচুরি। সাথে নিয়ে নেব আলুর চচ্চড়ি আর বোঁদে। তাহলে বন্ধুরা, পুর ভরার ঝামেলা ছাড়াই এইভাবেই অবশ্যই বানিয়ে নেবেন মটরশুঁটির কচুরি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।